সুন্দর গভীর স্বপ্ন বুকে চাই, সুন্দর গভীর স্বপ্ন বুকে চাই, সুন্দর ভবিষ্যৎ। আল-হাদি খেদমতে কুরআন পরিষদ, আল-হাদি খেদমতে কুরআন পরিষদ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من لا يهتم بأمر المسلمين فليس منهم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محبة الشتى درسل قري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मेरा दिल रुबा है मोहम्मद का रौदा मेरा जां फज़ा है मोहम्मद का रौदा मदीना की गलियों मदीना की गलियों हैं दुनिया की जन्नत अजब खुशनुमा है मोहम्मद का रोज़ा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि इश्क़ महबूब खुदा इश्क़ महबूब खुदा जिस दिल पे हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আল হাদি খিদমতে কোরআন পরিষদের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আসার সুযোগ দিয়েছেন সেই মহান মাবুদের আমরা সকলেই শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া তার শুকরিয়া আদায়ের কোনো সময় নির্ধারিত নেই কোনো স্থান নির্ধারিত নয় যে কোনো জায়গা যে কোনো স্থান যে কোনো অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হয় এবং রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক মানুষের মর্যাদাকেও আরো বাড়িয়ে দেন কোনো ক্ষতি নেই সামান্য পরিমাণও সওয়াব হ্রাস করা হবে না কমানো হবে না এজন্য সময় এবং সুযোগ পেলে মৌকা পেলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত এই জন্য আমরা জুড়ে সুরে সকলেই আকাশ জমিন প্রকম্পিত করে আল্লাহ পাকের তাওহীদের ঘোষণা দিয়ে মুমিন মুসলমান হিসাবে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মহতি মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন সেই মহান মালিকের জুড়ে সুরে আমরা সকলেই শুকরিয়া আদায় করি
সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ আপনি বললেন, আমি বললাম, আমরা বললাম, এতে কি গুনাহ হয়েছে না সওয়াব? সওয়াবের কোনো সীমা নেই। হাদিস শরীফের মধ্যে রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আও তামলাআনে মা বাইনাস সামাই ওয়াল আরদ। যখন আল্লাহ পাকের কোনো বান্দা, কোনো বান্দি আল্লাহ পাকের ইশক এবং মহব্বতে একবার সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক কি পরিমাণ নেকি দিবেন। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত শূন্যস্থান পরিপূর্ণ করে নেকি দিয়ে ভরপুর করে দিবেন। আপনি আমল করেছেন সামান্য, একবার সুবহানাল্লাহ বলেছেন কিংবা আলহামদুলিল্লাহ বলেছেন, কিন্তু বিশাল পরিমাণ আপনি সওয়াব পেয়ে গিয়েছেন, আপনি কল্পনাই করতে পারবেন না। দুনিয়ার নিয়ম অনুযায়ী আমাদের সামান্য আমলের দ্বারা কি পরিমাণ সওয়াব হয়, দুনিয়ার হিসাব অনুযায়ী এটা পরিপূর্ণভাবে অনুধাবন করা যায় না। কিন্তু প্রকৃত পরিমাণ, প্রকৃত হিসাব, কোনো আমলের প্রকৃত ওজন, এই আমলের মর্যাদা আল্লাহ পাকের কাছে কি পরিমাণ, হাসরের ময়দানে এটা সরাসরি মানুষ বুঝতে পারবে। এই জন্য যত সময় পর্যন্ত মাহফিল চলবে, আপনারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে মাহফিলে এসেছেন, আল্লাহ এবং রাসূলের মহব্বতে যে সময়ই যতবারই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার প্রয়োজন হয়, আপনারা কি বলতে পারবেন না কষ্ট হবে? আমরা হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। জিক্রুল্লাহর এই মাহফিলে অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইশক এবং মহব্বতে আমরা এসেছি। যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত আমরাও থাকবো ইনশাআল্লাহ। দেখবেন দ্বীনের যত কাজ রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো তো গুরুত্বপূর্ণ কাজ, ফরজ, এগুলোতে তো সওয়াব রয়েছেই এবং আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এক কথা। কিন্তু মুসলমান তার জীবনে যা কিছু করে, যত কাজই করে, ওই কাজগুলোতে যদি দুটো বিষয় সামনে রাখে, অর্থাৎ আমি সংসারের ওই কাজ করলাম কিন্তু উদ্দেশ্য আল্লাহ পাকের হুকুম পালন, উদ্দেশ্য আল্লাহ পাকের রেজামন্দি, আমার নিয়ত সহি, নিয়ত পরিশুদ্ধ, এই সহি নিয়তের সাথে মুমিন মুসলমান দুনিয়ার যে কাজই করবে, ওই কাজের বিনিময়ে দুনিয়াবি কাজটাকেও আল্লাহ পাক ইবাদতে পরিণত করে দেয়। একটা উদাহরণ দিই। প্রচন্ড শীতের সময় প্রতিটি মা বাবাই তার সন্তানকে মহব্বত করেন না, করেন না? মা বাবা কি তার সন্তানকে মহব্বত করেন না? অবশ্যই করেন। তো মা বাবার প্রতি সন্তানের মহব্বত কিংবা সন্তানের প্রতি মা বাবার মহব্বত, এই আকর্ষণ আল্লাহ পাক মানুষকে দিয়ে দিয়েছেন, প্রবৃত্তিগতভাবে আল্লাহ পাক দিয়েছেন। মানুষ তার মানবিক চাহিদার কারণেই তার স্ত্রীকে মহব্বত করবে, মানুষ তার মানবীয় চাহিদার কারণেই সন্তানকে মহব্বত করবে। কিন্তু প্রচন্ড শীতের সময়ে একজন মা, একজন বাবা তার সন্তানকে শুইয়ে রেখেছেন বিছানাতে, আর মনে মনে ভাবছেন, আহারে এই প্রচন্ড শীতে আমার সন্তানটা কিভাবে ঘুমাচ্ছে, তার কি পরিমাণ কষ্ট হচ্ছে। শুধু এই ভাবটা মা বাবার মনে জেগেছে যে প্রচন্ড এই শীতের সময়ে আমার সন্তানটা কি কষ্টে
সময় কাটাচ্ছে, কিভাবে এই শীত সে পার করবে, এই ভাবটা মা বাবার মনে শুধু জেগেছে। সরকারে দো আলম নবী বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার আল আদাবুল মুফরাদ কিতাবে হাদিস এনেছেন। সরকারে দো আলম নবী বলেন, কোনো মা বাবার যদি প্রচণ্ড শীতের সময়ে শীতের কষ্টের কারণে সন্তানের প্রতি এই আন্তরিকতা সৃষ্টি হয়, মা বাবা মনে করেন আহারে আমার সন্তান কত কষ্টে সময় কাটাচ্ছে, সরকারে দো আলম নবী বলেন কোন মা বাবার মনের ভিতরে শুধুমাত্র ওই অনুভূতিটুকু জাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবাকে মকবুল হজ এবং উমরার সমপরিমাণ সওয়াব দিবে। সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে আপনি প্রতিপালন করলেন, লালন করলেন, মহব্বত করলেন, কিন্তু মনে মনে নিয়ত করেছেন এই সন্তানকে মহব্বত করা, সন্তানকে লালন পালন করা এটা আমার দায়িত্ব, আমার রব্বুল আলামিনের হুকুম। আমার নবী বাচ্চাদেরকে মহব্বত করেছেন, তাদের সুখ দুঃখ অনুভব করেছেন। এই বুধ শক্তি, এই অনুভব শক্তি আপনার ভিতরে জাগ্রত হওয়ার কারণে আপনি কি পরিমাণ সওয়াব পেলেন। মা বোনেরা অনেক কষ্ট করেন, বিশেষত সংসার জীবন পরিচালনা করতে গিয়ে বহু ধরনের কষ্ট করেন, কিন্তু দুনিয়ার মা বোনেরা আপনারা যদি জানতেন আপনাদের এই কষ্টের বদলা আল্লাহ পাক কি সওয়াব রেখেছেন, তাহলে কোনোদিন কোনো সন্তান লালন পালন করতে গিয়ে কোনো মা বাবা বিরক্তি বোধ করতেন না, স্বামীর সাথে গড় করতে গিয়ে কোনো স্ত্রী অনীহা প্রকাশ করতেন না। আল্লাহ পাক এই পরিমাণ সওয়াব রেখেছেন নারীদের জন্য। শুধু বুঝার উপলব্ধি করার মতো নিয়তকে খালিস করার অভাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবিয়া, তার নাম সুলামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুলামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মহিলারা যে পরিমাণ কষ্ট করে থাকি, এই কষ্টের বিনিময়ে আমাদের জন্য কি কোনো সওয়াব প্রতিদান রয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও সুলামা, আল্লাহ রাব্বুল আলামিন মা জাতির জন্য যেই পরিমাণ সওয়াব রেখেছেন, যদি তোমরা অনুধাবন করতে পারতে, বুঝতে পারতে, তোমরা কিন্তু দিশাহারা হয়ে যেতে আল্লাহ পাক কি পরিমাণ সওয়াব রেখেছেন। সরকারে দো আলম নবী সুলামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও সুলামা, তোমরা যখন তোমাদের স্বামী কর্তৃক গর্ভবতী হও, তোমরা কি জানো গর্ভ খালাস হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সওয়াব তোমাদেরকে দান করেন? কোন মহিলা তার স্বামী কর্তৃক গর্ভবতী হওয়ার পর থেকে নিয়ে গর্ভ খালাস হওয়ার আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত মহিলা গর্ভের অবস্থায় থাকবে, গর্ভধারণকৃত অবস্থায় থাকবে, সরকারে দো আলম নবী বলেন, ও সুলামা, প্রতিটি দিন, প্রতিটি রাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পরিমাণ সওয়াব দান করে থাকেন। একজন মানুষ যদি সারা রাত্রি নফল নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পেয়ে থাকে, একজন মানুষ সারাদিন নফল রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়ে থাকে, কোন মহিলা গর্ভধারণের সময় থেকে নিয়ে গর্ভপাত হওয়ার আগ পর্যন্ত প্রতি মুহূর্তে সারা রাত্রি নফল নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব, সারাদিন নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন। কি পরিমাণ সওয়াব! একজন মানুষের পক্ষে সারা দিন, প্রতিদিন এবং প্রতি রাত্রি সারা রাত্র নামাজ পড়া সম্ভব? কোন মানুষ সারা রাত প্রতিদিন নামাজ পড়তে পারবে? প্রতিদিন রোজা রাখতে পারবে? নফল রোজা পারবে না।
কিন্তু আল্লাহ পাক মা জাতির জন্য এমন সম্মান রেখেছেন, এমন ইজ্জত রেখেছেন, এমন মর্যাদা দিয়েছেন। নবীজি বলেন, গর্ভপাত হওয়ার আগ পর্যন্ত প্রত্যেক মাকে যিনি সন্তান গর্ভে ধারণ করেছেন তাকে প্রতিদিন নফল রোজা রাখার, প্রতি রাত সারা রাত্রি তাহাজ্জুদ পড়ার সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। তাহলে কাজটা একান্ত দুনিয়াবি না, নিয়ত করার কারণে এটাই আল্লাহ পাকের বন্দেগী হয়ে গিয়েছে, বন্দেগী হয়ে গিয়েছে। এই জন্য এই কথাগুলো বোঝার জন্য, এই কথাগুলো মানার জন্য ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের প্রয়োজন রয়েছে কিনা? মা বোনেরা এই কথাগুলো শুনবেন, মানবেন, আমল করবেন, যে ইসলাম তাদেরকে কি ফজিলত দিয়েছে, কি মর্যাদা দিয়েছে, এগুলো জানবেন, আমল করবেন। এই জানা এবং আমল করার জন্যই এই ওয়াজ মাহফিলগুলো, এই তাফসীর মাহফিলগুলো। কাজেই এ কথা নির্দ্বিধায় বলা যায়, যতদিন পর্যন্ত ওয়াজ মাহফিল থাকবে, যতদিন পর্যন্ত তাফসীর মাহফিল থাকবে, যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে করা হবে, ততদিন পর্যন্ত মানুষ গুমরাহ হবে না, গুমরাহ হবে না। এক বছরের জন্য ওয়াজ মাহফিলগুলো যেভাবেই হোক, যারাই আয়োজন করুক, ক্ষুদ্র সংস্থা আয়োজন করুক কিংবা বৃহৎ সংস্থা আয়োজন করুক, ক্ষুদ্র মসজিদ আয়োজন করুক কিংবা বৃহৎ মসজিদ আয়োজন করুক, যে কোনো সংস্থা প্রতিষ্ঠানই আয়োজন করুক, চ্যালেঞ্জ দিয়ে বলা যায়, দুনিয়ার সমস্ত মানুষের সামনে চ্যালেঞ্জ আকারে বলা যায়, দুনিয়ার মানুষেরা যতদিন পর্যন্ত মুসলমান সমাজে ওয়াজ নসিহত থাকবে, তাফসীরুল কোরআন মাহফিল থাকবে, ততদিন পর্যন্ত এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র গুমরাহ হবে না, গুমরাহ হবে না। আর ওয়াজ মাহফিল এক বছরের জন্য বন্ধ করে দিন। রাশিয়ার যে পরিণতি হয়েছিল, বিভিন্ন অঞ্চলগুলো মুসলমানদের ছিল, ওই অঞ্চলগুলোতে ধর্মীয় চর্চা, ওয়াজ মাহফিল, মুসলমানদের মেহনত মুজাহাদা কমে গিয়েছিল। ওই অঞ্চলগুলোতে এখন ইসলামের নাম নিশানা মুছে গিয়েছে, নেই, ইসলাম নেই। তাহলে ওয়াজ মাহফিল মুসলমানের ঈমানের ফাউন্ডেশন, মুসলমানের ইসলামের ফাউন্ডেশন। ওয়াজ মাহফিলগুলো মানুষকে ধর্মের ভিতরে গণ্ডিবদ্ধ করে রাখে, ওয়াজ মাহফিলগুলো মানুষকে সৎ বানিয়ে ছাড়ে, ওয়াজ মাহফিলগুলো মানুষকে আমানতদার, দিনদার মানুষ বানায়, ওয়াজ মাহফিলগুলো সুনাগরিক তৈরি করে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজ মাহফিল কাদের জন্য হেদায়েত, তার বিবরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই কোরআন এমন সব মানুষের জন্য হেদায়েতের উপাদান, হেদায়েতের বিষয়বস্তু, লিমান কানা লাহু কলবুন, যাদের বুঝার মতো অন্তর রয়েছে, অন্তরাত্মা রয়েছে, আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, এবং এই কোরআনের কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনবে, এমত অবস্থায় শোনার সময় উপস্থিত, মনোযোগ দিয়ে এই কোরআনের কথাগুলোকে মাথা থেকে পা পর্যন্ত যে মানুষ শুনবে, অন্তরাত্মা দিয়ে উপলব্ধি করবে, এই কোরআনই হলো এমন সব মানুষের জন্য হেদায়েতের উপাদান। কোরআন বুঝতে হলে, কোরআনের হেদায়েত পেতে হলে কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি মনোযোগ দিয়ে আমল করার নিয়তে কোরআনের কথাগুলো আপনি না শুনেন, তাহলে কিন্তু আপনার জন্য কোরআন হেদায়েত হবে না। কারণ অতীতে এমন উদাহরণ গিয়েছে, এমন দৃষ্টান্ত গিয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে রাসূলের পাশের বাড়ির মানুষেরা মুসলমান হতে পারেননি। আবু লাহাব সম্পর্কে রাসূলের চাচা মুসলমান হতে পারেন নাই, আবু তালিব সম্পর্কে রাসূলের চাচা
ইমানের দৌলত তার নসিব হয় নাই। আবু জেহেলের বাড়ি রসুলের পাশে ছিল, কিন্তু ইমানের মতো দৌলত তাদের নসিব হয়নি। সুদূর পারস্য দেশ থেকে হাজার হাজার মাইল সফর করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এসে রাসূলের কাছে ইসলাম গ্রহণ করলেন। গফার গোত্র থেকে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে রাসূলের কাছে ইসলাম গ্রহণ করলেন। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রাসূলের দরবারে এসে ইসলাম গ্রহণ করার সৌভাগ্য তাদের হয়েছে, কারণ তারা কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছিলেন। রসূলের কাছ থেকে একটি আয়াত শুনেছেন, ওই একটি আয়াতই তাদেরকে মুসলমান বানিয়েছে। রসূল তেলাওয়াত করেছেন, সাহাবী তেলাওয়াত শুনেছেন, ওই একটি বারের সান্নিধ্য সংস্পর্শ, ওই একটি বারের তেলাওয়াত শুনাই ওই মানুষকে সাহাবী বানিয়েছে। বেশি কথা বলার প্রয়োজন হয়নি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার মানুষের উদ্দেশ্যে ফরমান জারি করেছেন যে এই কোরআন এমন সব মানুষের জন্য হেদায়েতের উপাদান যাদের বুঝার মতো অন্তর রয়েছে, যারা কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, আমল করার নিয়তে শুনবে, তাদের জন্য হেদায়েত। আজকে অনেক ওয়াজ হয় সমাজে, আগের দিন যেই জায়গায় ওয়াজ হয়েছে পরের দিন দেখবেন ওই একই জায়গায় নাচ গানের আয়োজন হচ্ছে। এরকম হয় না? হয় না? অহরহ ঘটনা রয়েছে। একদিকে ওয়াজ হচ্ছে, আরেকদিকে অশ্লীলতা এবং গুমরাহি সয়লাভ হচ্ছে। প্রকৃত ওয়াজ আমল করার নিয়তে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অনুভব করে যে ওয়াজ শোনা হয়, আল্লাহর কালাম ঘোষণা দিচ্ছে, এমন ওয়াজই এমন বক্তব্যই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করেছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই কোরআন এমন সব মানুষের জন্য হেদায়েতের উপাদান যাদের বুঝার মতো অন্তর রয়েছে, যারা কোরআনের কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনবে, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোরআনের কথাগুলো যারা অনুভব করবে, এই কোরআন এমন সব মানুষের জন্য হেদায়েত। যদি এইভাবে কোরআন না শোনা হয়, কোরআন হেদায়েত হবে না। রাসূলের যুগে রাসূলের পাশের বাড়ির আবু লাহাবের ভাগ্যে হেদায়েত জুটেনি, ইসলামের দৌলত জুটেনি। আবু লাহাবের ভাগ্যে জুটেনি, আবু জেহেলের ভাগ্যে জুটেনি, উতবার ভাগ্যে জুটেনি, শায়বার ভাগ্যে জুটেনি। সুদূর পারস্য দেশ থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে ইসলাম গ্রহণ করেছেন। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গফার গোত্র থেকে রাসূলের কাছে এসে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার জন্য পবিত্র মক্কা শরীফের মধ্যে 1 মাস পর্যন্ত না খেয়ে অবস্থান করেছেন। তার পেটে ক্ষুধা লাগে নাই। দুনিয়ার মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষদেরকে বার্তা পৌঁছে দিয়েছেন, এই কোরআনের হেদায়েত পাওয়ার জন্য একটাই শর্ত, এই কোরআনের কথাগুলোকে আমল করার নিয়তে মনোযোগ দিয়ে মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের অনুভবের দ্বারা এই কোরআনের কথাগুলো শুনবে। যারা এই কোরআনের কথাগুলোকে এমনভাবে শুনবে, এই কোরআন নিশ্চয় তাদের জন্য হেদায়েত। তাহলে শুধু ওয়াজ মাহফিলে এসে যদি ওয়াজ মাহফিল থেকে কোনো অনুপ্রেরণা নিতে না পারেন, তাহলে ওয়াজ মাহফিল নিরর্থক হয়ে যাবে। দুনিয়ার ইতিহাস সাক্ষী, দুনিয়াতে সময়ে
ইসলামের সূচনা থেকে নিয়ে সময়ে সময়ে মুষ্টিময় কিছু মুসলমানদের দ্বারা ইসলাম কিন্তু বিজয়ী হয়েছে। বেশিরভাগ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, বেশিরভাগ মানুষই মুশরিক, বেশিরভাগ মানুষই কাফির, বেশিরভাগ মানুষই পাপিষ্ঠ, বেশিরভাগ মানুষের ভাগ্যে হেদায়েত নেই। মুষ্টিময় কিছু মানুষ মুসলমান, মুষ্টিময় কিছু মুসলমানদের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ইসলামকে বিজয়ী করেছেন। ঠিক কিনা বলেন? পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুষ্টিময় কিছু মানুষদেরকে, কিছু মুসলমানদেরকে হাজারো সহস্র লক্ষ লক্ষ বেশিরভাগ মানুষের উপর বিজয়ী করেছেন। বেশিরভাগ মানুষের উপর মুষ্টিময় কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী করেছেন। কেন? বেশিরভাগ মানুষের ভিতরে ঈমান ছিল না, মুষ্টিময় কিছু মানুষের ঈমান ছিল এবং পরিশুদ্ধ, পরিষ্কার, পরিচ্ছন্ন ঈমান তাদের ছিল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে ত্যাগ তিতিক্ষা কুরবানি করেছেন, যে কুরবানির বদৌলতে আমরা ইসলামের মতো মহা দৌলত পেয়েছি, যদি আমাদের মতো আরাম আয়েশ আর সুখী জীবনযাপন তারা করতেন এবং আমাদের মতো এইভাবে নিস্তেজ অবস্থা যদি তাদের থাকতো, দুনিয়াতে এইভাবে ইসলামের বিজয় নিশান উড্ডীন হতো না। কিন্তু মুষ্টিময় কিছু সাহাবীর মাধ্যমে, মুষ্টিময় কিছু মুসলমানদের মাধ্যমে, যে মুসলমানেরা আল্লাহ পাকের প্রতি ঈমান রেখেছিলেন, আল্লাহ পাকের প্রতি মহব্বত রেখেছিলেন, জান প্রাণ দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন যৌবনকে কুরবান করেছিলেন, যে কারণে দুনিয়ার অনাগত মানুষরা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ সাহাবায়ে কেরামের ঋণ স্বীকার করতে বাধ্য। আজকে যুব সমাজের যে অবস্থা, আজকের যুবকেরা যেইভাবে বেহায়া, বেলেল্লাপনা এবং অশ্লীল কর্মকাণ্ডের ভিতর দিয়ে সময় কাটাচ্ছেন, যদি আমাদের সমাজের যুবকেরা আজকে জেগে উঠতেন, যদি মুষ্টিময় কিছু যুবক ইসলামকে বিজয়ী করার মানুষের ভূমিকা রাখতেন, ইসলামের পথে অগ্রসর হতেন, তাহলে বিশ্বাস করুন সারা দুনিয়ার অবস্থা পরিবর্তন হয়ে যেত। রসুলের যুগে মুষ্টিময় কিছু যুবকেরা রসুলের সঙ্গী ছিলেন, রসুলের সঙ্গে থেকে ইসলামের কাজ করেছেন। ওই মুষ্টিময় কিছু যুবকদের কর্মকৌশলের উপর, ঈমান এবং ইখলাসের উপর আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সন্তুষ্ট হয়েছেন যে তাদের দ্বারা শেষ পর্যন্ত ইসলামকে বিজয়ী করেছেন। আজকের এইসব যুবকেরা যারা ওয়াজ মাহফিলের আয়োজন করছেন, যারা তাফসীর মাহফিলের আয়োজন করছেন, তাদেরকে স্যালুট জানাতে হয়, তাদেরকে ধন্যবাদ দিতে হয়, তাদের প্রতি আন্তরিকতা প্রকাশ করতে হয়। দুনিয়ার সমস্ত মানুষদের উদ্দেশ্যে একটাই মেসেজ, একটাই আহ্বান, দুনিয়ার সমস্ত যুবকেরা, যদি তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ছায়াতলে এসে যাও, যদি দুনিয়ার যুবকেরা ইসলামকে ধর্ম হিসাবে গ্রহণ করে, ইসলামকে বিশ্ববিজয়ী করার দৃঢ় প্রতিজ্ঞায় যদি যুবকেরা অগ্রসর হয়ে যায়, খুদার কসম করে বলা যায়, দুনিয়ার সমস্ত প্রাণী সাক্ষী, আসমান জমিন সাক্ষী, যতদিন পর্যন্ত দুনিয়ার মুসলমান যুবকেরা জান প্রাণ দিয়ে ইসলামকে বিশ্ববিজয়ী রূপে প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত বেহায়াপনার বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে, কংকাবির বিরুদ্ধে, গুমরাহির বিরুদ্ধে সজাগ হয়ে রাসূলের সাহাবীদের চেতনা নিয়ে যুবকেরা গর্জে উঠেছে। দুনিয়ার ইতিহাস সাক্ষী, রাসূলের যুগে ইসলাম বিজয়ী হয়েছে, পরবর্তী যুগগুলোতে ইসলাম বিজয়ী হয়েছে।
পর্যন্ত যুবকেরা ইসলামের ঝান্ডাকে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত বিশ্ববিজয়ী হিসেবে ইসলাম দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত থাকবে। ঠিক কিনা বলেন? জিন্দাবাদ জিন্দাবাদ কুরআন হাদিসের আলো করে করে চালো ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান নারে তাকবীর। এজন্য যুবক ভাইদের বলবো, আপনারা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হয়েছেন, আপনি কিন্তু আপনার ইতিহাস ভুলবেন না। আপনি কিন্তু সাহাবায়ে কেরামের গৌরবময় জীবনের কথা ভুলবেন না। রসুলের ক্ষুদ্র সাহাবী, বয়সে নবীন, কিন্তু রসুলের সাথে মন প্রাণ দিয়ে ইসলামের কাজ করেছেন। ওই একজন যুবক সাহাবীর দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিশাল বিস্তৃতি ঘটিয়েছেন। এরকমের বহু ইতিহাস, বহু ঘটনা রয়েছে। রসুলের একজন সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শুনতে পেলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে একজন মানুষের আবির্ভাব হয়েছে মক্কা শরীফে, যিনি নিজেকে নবী দাবি করেন, এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি ইসলাম গ্রহণ করার ইচ্ছা পোষণ করলেন। মুসআব ইবনে উমাইর, মুসআবের মা এই সংবাদ শুনতে পেলেন যে আমার মুসআব বিধর্মী হয়ে যাচ্ছে, বাপ দাদার ধর্ম ছেড়ে মুহাম্মদ নামে নতুন একজন ব্যক্তির ধর্ম গ্রহণ করতে যাচ্ছে। এজন্য মা বললেন মুসআবকে, মুসআব, তুমি কিন্তু মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে পারবে না, তুমি বাপ দাদার ধর্মেই থাকবে। মুসআব বললেন, না মা, আমি যেই সত্য মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে শুনে এসেছি, সেই সত্য গ্রহণ করার জন্য আমি প্রস্তুত। মা বললেন, না, যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে আমার সব সম্পত্তি থেকে আমি বঞ্চিত করে দিব, তোমার জন্য টাকা পয়সা সব দেওয়া আমি বন্ধ করে দিব, তোমাকে আমি দেশান্তর করে দিব, এরপরেও তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করবে না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আমার ভিতরে ঈমানের যেই নূর এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মের প্রতি আমার যে অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে, আমাকে আপনি বাড়ি থেকে বিতরণ করে দিতে পারেন, আমার সমস্ত সম্পত্তি আপনি বাজেয়াপ্ত করতে পারেন, কিন্তু ঈমানের যে নূর আমার ভিতরে এসেছে, ঈমানের যে টান আমার ভিতরে সৃষ্টি হয়েছে, আমি কিন্তু মুহাম্মদের ধর্ম গ্রহণ করব। এই বলে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই ধর্মের দাওয়াত দিয়ে থাকেন, সেই ধর্মের কিছু কথাবার্তা আমাদেরকে শুনান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কুরআনুল কারীম থেকে একটু তেলাওয়াত করে শোনালেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই আল্লাহর কসম, যে আল্লাহ পাকের নির্দেশে আসমান এবং জমিন স্থাপিত রয়েছে, আমি মুহাম্মদের কাছ থেকে এমন এক কোরআন শুনেছি, আমি মুহাম্মদের কাছ থেকে এমন এক কোরআনের আওয়াজ শুনেছি, এমন এক সত্য শুনেছি, এই কোরআন মিথ্যা হতে পারে না, এই নবী মিথ্যা হতে পারেন না, অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী। এই বলে মুসআব ইবনে উমাইর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে ইসলামের কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা বাড়ি থেকে বের করে দিলেন, সহায় সম্পত্তি সবগুলো বাজেয়াপ্ত করলেন, টাকা পয়সা দেওয়া বন্ধ করলেন। অবস্থা এমন পর্যায়ে গিয়েছে, মুসআব ইবনে উমাইর
না খেতে খেতে মুসআব ইবনে উমাইরের শরীরের হাড্ডিগুলো দেখা যায়, শরীর শুকিয়ে কাঠের মতো হয়ে গিয়েছে, শরীরের শুধু হাড্ডিগুলো বেসে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের আলোচনা করছেন। এমন সময় দূর দিয়ে একজন মানুষ চলে যাচ্ছে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ওই কে যাচ্ছে? একজন সাহাবী দৌড়িয়ে গিয়ে দেখলেন যে তাকে চেনা যাচ্ছে না, তিনি মুসআব ইবনে উমাইর। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে মুসআব ইবনে উমাইর আরবের সম্ভ্রান্ত একজন মানুষ ছিলেন, সবচেয়ে সুন্দর একজন যুবক ছিলেন, সবচেয়ে ধনী সাহাবীদের মধ্যে, ধনী যুবকদের মধ্যে মুসআব ইবনে উমাইরও একজন ছিলেন। কিন্তু আজকে ইসলাম গ্রহণ করার কারণে না খেতে খেতে অবস্থা এমন হয়েছে, শরীরের হাড্ডিগুলো গণনা করা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি কিন্তু এই মুসআবকে মক্কার জীবনে আমি দেখেছি। এই মুসআব মক্কার সবচেয়ে সুন্দর যুবক ছিল। এই মুসআব বিপুল ধন সম্পদের মালিক ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে আজকে এই মুসআবের খাওয়ার কোনো ব্যবস্থা নেই, পানাহারের কোনো ব্যবস্থা নেই। ইসলাম গ্রহণ করার কারণে তার মা তাকে বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছেন, ধন সম্পদ থেকে তাকে বঞ্চিত করে দিয়েছেন। ও আমার সাহাবীরা, এই মুসআবকে আমি মক্কার জমিনে দেখেছি। মুসআব যেই রাস্তা দিয়ে হেঁটে যেত, ওই রাস্তা দিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত সুগন্ধি বিরাজ করত। আরবের যুবকদের মধ্যে সবচেয়ে সুন্দর সুগন্ধি মুসআব ব্যবহার করতেন, সবচেয়ে উন্নত কাপড় মুসআব পরিধান করতেন, তার তুলনা ছিল না। যেই রাস্তা দিয়ে মুসআব ইবনে উমাইর হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে যুবতী মহিলারা লাইন ধরে ধরে তার কাছে প্রেম নিবেদন করত। ও আমার সাহাবীরা, আজকে মুসআব ইবনে উমাইর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে না খেতে খেতে শরীরের গোশতগুলো শেষ হয়ে গিয়ে শরীরের হাড্ডিগুলো গণনা করা যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআবকে দেখে কাঁদলেন। আমার বলার উদ্দেশ্য হলো, দুনিয়ার মুসলমানদেরকে ভালো করে একটি কথা মনে রাখতে হবে, প্রকৃত মুসলমান হতে হলে, ইসলামকে বিশ্ববিজয়ী করতে হলে, মুসলমানের জীবনে দুঃখ কষ্ট বিপদ মুসিবত জ্বর জাঞ্জা আসবে। মুসলমানদের জীবন হলো সংগ্রাম বিক্ষুব্ধ জীবন। মুসলমানের জীবনে দুঃখ কষ্ট আসবেই। মুসলমানরা ইসলামকে বিশ্ববিজয়ী করতে হলে বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা গরিবা ফাতুবা লিল গুরাবা, ভালো করে স্মরণ রাখতে হবে। যদি পরিপূর্ণ মুসলমান হতে হয়, ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হয়, স্মরণ রাখতে হবে। যুবকেরা, মুসলমানেরা, তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কুরবানি করেছেন, যেই ত্যাগ স্বীকার করেছেন, যেই সংগ্রাম করেছেন, সাহাবায়ে কেরামরা যেইভাবে ক্ষুধা অনাহারে যন্ত্রণায় সময় কাটিয়েছেন, জঙ্গে উহুদের সময়, জঙ্গে বদরের সময়, জঙ্গে হুনাইনের সময়, ইসলামের সূচনা থেকে নিয়ে সাহাবায়ে কেরাম যেই ত্যাগ কুরবানি স্বীকার করেছেন, বদরের কঠিন ময়দানে সাহাবায়ে কেরাম রাসূলের সামনে এসে রাসূলকে অনুপ্রাণিত করেছিলেন, বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা নাকুলু কামা ক্বালা কওম মূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা। ফারাআইতু আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أشرق وجهه وسره، يا رسول الله، يا حبيب الله،
বদরের কঠিন যুদ্ধ আঞ্জাম দেওয়ার জন্য আপনি যে ইরাদা করেছেন, আপনি যুদ্ধের হুকুম করেন। আমরা আপনার ডানের থেকে যুদ্ধ করব, বামের থেকে যুদ্ধ করব, সামনে থেকে যুদ্ধ করব, পেছন থেকে যুদ্ধ করব। আপনার চতুর্দিকে আমরা জীবন কুরবান করে, আত্মীয় স্বজনকে বিচ্ছিন্ন করে, সহায় সম্বলকে ছেড়ে দিয়ে আপনার হুকুমে আমরা ইসলামের জন্য জীবন কুরবান করে দিব। ইসলামের কোনো ক্ষতি হতে দিব না। সাহাবায়ে কেরাম যে শপথ নিয়েছিলেন, দুনিয়ার যুবকেরা, মুসলমানেরা যদি সেই শপথ নিতে পারো, খুদার কসম করে বলা যায়, খুদার কসম করে বলা যায়, একটি বারের জন্য, একটি দিনের জন্য যুবকেরা সেই শপথ নিলে দুনিয়াতে দুনিয়ার কোনো ইহুদি মুসলমানদের ক্ষতি করতে পারবে না, দুনিয়ার কোনো খ্রিস্টান মুসলমানদের ক্ষতি করতে পারবে না। সারা দুনিয়া ইসলামের ছায়াতলে এসে যাবে, এসে যাবে। নারে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম! আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ! কুরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো! নারে তাকবীর! এই জন্য যে বিষয়টা বারবার বলা হচ্ছে যে যুবকরা ইসলামের দিকে আসুন, ইসলামকে বিশ্ববিজয়ী করার মানুষের জীবন, প্রাণ, দৌলত সব কিছুকে ইসলামের জন্য উৎসর্গ করুন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বললেন যে সব কিছু ছেড়ে দিব, আপনি আমাকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন, আপনি আমাকে ঘর বাড়ি থেকে বঞ্চিত করতে পারেন, কিন্তু আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গ ছাড়ব না, সঙ্গ ছাড়ব না। দুনিয়ার যুবকদের উদ্দেশ্যে বার্তা একটাই, আজকে শপথ করুন যে আমরা সব কিছু ছাড়তে পারি, কিন্তু কোরআন ছাড়ব না। আজকে এমন একটি শপথের প্রয়োজন রয়েছে, আমরা সব কিছু ছাড়তে পারি, বাড়িঘর ছাড়তে পারি, সহায় সম্পদ ছাড়তে পারি, আত্মীয় স্বজনকে ছেড়ে দিতে পারি, কিন্তু কোরআনের উপর, ইসলামের উপর যদি কখনো কোথাও কোন ধরনের সামান্য পরিমাণও আঘাত করা হয়, আমাদের শরীরে রক্তবিন্দু থাকা অবস্থায় যতদিন পর্যন্ত আমাদের শরীরে প্রাণ থাকবে, ইসলামের কোনো ক্ষতি হতে দিব না, দিব না, দিব না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শপথই করেছিলেন। এই রকমের মুষ্টিময় কিছু সাহাবীর জীবন মরণ শপথের কারণে আজকে দুনিয়ায় ইসলাম বিশ্ববিজয়ী রূপে প্রতিষ্ঠিত হয়েছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছুদিন যাওয়ার পরে মদিনায় হিজরতের আগে মুসআব ইবনে উমাইরকে মদিনায় পাঠালেন শিক্ষক বানিয়ে। ইসলামের প্রথম শিক্ষক মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইরকে মদিনায় শিক্ষক বানিয়ে পাঠালেন। মদিনায় ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন হলো। পর্যায়ক্রমে কিছুদিন পরে বদরের যুদ্ধ হয়েছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে শরীক ছিলেন। এর কিছুদিন পরে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছে। বদরে আল্লাহ রাব্বুল আলামিন 313 জন সাহাবীর মাধ্যমে 1000-এর বিশাল কাফের বাহিনীকে পরাজিত করেছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি মুহাজিরদের সেনাপতি বানালেন। মুসআব ইবনে উমাইরের হাতে জান্ডা দিলেন, জান্ডা। তাহলে উহুদের যুদ্ধের প্রথম সেনাপতি ছিলেন মুসআব ইবনে উমাইর। উহুদের যুদ্ধে মুসলমানরা সাময়িকভাবে পরাজিত হয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘোষণা এবং আহ্বানকে না মানার কারণে মুসলমানদের সাময়িক পরাজয় হয়েছে, কিন্তু এই পরাজয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয়ী করেছেন। এই পরাজয়টাই একটা বিজয়। বিজয় হয়তো মুসলমানরা শহীদ হবে, নতুবা সরাসরি বিজয় হবে। শাহাদতও একটা বিজয়।
আর বিজয় তো রয়েছে। তো যুদ্ধের ভয়াবহ অবস্থায় মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে কাফেররা অপপ্রচার শুরু করেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারা হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইন্তেকাল হয়েছে, উদ্দেশ্য হলো এই ঘোষণা যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে মুসলমানদের মন দুর্বল হয়ে যাবে, আর মুসলমানরা যুদ্ধ বন্ধ করে দিবে, আর তাদের বিজয় হয়ে যাবে। এই ছিল উদ্দেশ্য। এই উদ্দেশ্যে মক্কার কুরাইশরা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে উহুদের যুদ্ধের ময়দানে অপপ্রচার করেছিল যে মুহাম্মদকে নিহত করা হয়েছে, মুহাম্মদ মারা গিয়েছেন, যাতে মুসলমানদের মন দুর্বল হয়। ওই মক্কার কুরাইশদের ছেলা চামুন্ডারাও বর্তমান দুনিয়াতে রয়েছে। এরাও সময়ে সময়ে ইসলামের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে মাঝে মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নিউজ করে থাকে। এই সব কুরাইশদের অনুসারী, কাফিরদের অনুসারী মিডিয়াগুলো মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিবেদনের মাধ্যমে ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে চায়। এই মিডিয়াগুলো কখনো কোরআনের বিরুদ্ধে, কখনো হাদিসের বিরুদ্ধে, কখনো পর্দার বিরুদ্ধে, কখনো ওয়াজ মাহফিলের বিরুদ্ধে, কখনো তাফসীর মাহফিলের বিরুদ্ধে, কখনো উলামায়ে কেরামের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে প্রতিবেদন পেশ করে ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে চায়। এই মিডিয়াগুলো হলো দুনিয়ার প্রথম যুগের কাফিরদের সম্পূর্ণ অনুসারী। মক্কার কুরাইশরা যেইভাবে ইসলামকে রুখে দিতে চেয়েছিল, এই মিডিয়ার মাধ্যমে ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে চায়। কিন্তু আমরা দুনিয়ার সমস্ত মিডিয়াকে চ্যালেঞ্জ করে বলতে চাই, তোমরা যতই অপপ্রচার করো, যতই বিভ্রান্তি সৃষ্টি করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সৈনিকেরা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, তোমাদের ষড়যন্ত্রগুলো নস্যাৎ করা সময়ের ব্যাপার মাত্র। তোমাদের ষড়যন্ত্রগুলো আল্লাহ চাহে তো রুখে দেওয়া কোনো বিষয় নয়। তোমাদের সব ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা ইসলামের বিশ্ব বিজয় ঘোষণা করেছি। আজকে আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে আমরা দ্বীনের দাওয়াত, দ্বীনের তাবলীগ, দ্বীনের জিহাদ, সম্পূর্ণ দ্বীনকে আঁকড়ে ধরব। আমরা কি চাই যে আল্লাহর জমিনে আল্লাহর এই দ্বীন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকুক, কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয় নিশান পথ করে উত্তীর্ণ হোক। আমরা যদি চাই যে জীবনের শেষ পর্যন্ত ইসলামের সাথে থাকবো, উলামায়ে কেরামের সাথে থাকবো, কোরআনের সাথে থাকবো, আজকের এইখান থেকে আমরা শপথ নেই যেই শপথ নিয়েছিলেন সাহাবায়ে কেরামরা। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে এসে বলেছিলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু পর্যন্ত আমরা আপনার সঙ্গে ছিলাম, সঙ্গে আছি, সঙ্গে থাকবো। আজকে এই মাহফিলে যারা আছেন, আমরা একটি বারের জন্য হাত উঁচু করে শপথ করি, আমরা কি রাজি আছি ইসলামের উপর চলতে? ইসলাম বিরোধীদের সমস্ত দাঁত ভাঙা জবাবগুলো আমরা দিতে প্রস্তুত আছি। যদি তাকে এইভাবে আমরা ওয়াজ মাহফিলের সাথে, উলামায়ে কেরামের সাথে, মাদ্রাসার সাথে, মসজিদের সাথে আজীবন আমরা নিজের জান মাল কুরবান করে আমরা শরীক হওয়ার চেষ্টা করব, দ্বীনের হেফাজতের চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই কথাগুলো বলেই আমার আলোচনা এখানে শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।